প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে বিকেলে সচিবালয়ে বৈঠকে বসবে সরকার গঠিত কমিটি। সেখানে আছে সহকর্মী প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, প্রধানত তিনটি দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন। গতকাল বুধবার তারা কিন্তু তাদের এই দাবির পক্ষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যখন যায়, তখন কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং পুলিশও লাঠিচার্জ করেছে এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। তো যাই হোক, এরকম একটি অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনা করা এবং তারপরে সরকারের কাছে একটি সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কিন্তু 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে গতকাল দুপুরে। সেই কমিটিতে 4 জন উপদেষ্টা রয়েছেন, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা রয়েছেন, পরিবেশ ও বন উপদেষ্টা রয়েছেন, সেখানে শিল্প উপদেষ্টা রয়েছেন এবং শিক্ষা উপদেষ্টা রয়েছেন এই কমিটিতে। এছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি রয়েছেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতিও রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছে। তো এরকম একটি পর্যায়ে সন্ধ্যায় কিন্তু এই কমিটি তারা কিন্তু ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থী যারা তাদের প্রতিনিধি এবং বিএসসি যে প্রকৌশল শিক্ষার্থী তাদের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু বৈঠক করেছে। সেই বৈঠকে যদিও কোনো ফলাফল আসেনি, কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে তাদের দাবিসমূহ শুনেছেন এবং আজ আবার সেই বৈঠকটি আবার হবে। তবে আমরা যেটি নিশ্চিত হয়েছি, আজ এই বৈঠকটি হবে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মহোদয়ের দপ্তরে। তো তার দপ্তরে বৈঠকটা, আমরা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছি এবং সিনিয়র সচিবের দপ্তরে আমরা রয়েছি। কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি হবে। আমরা যেটি জেনেছি 3টার দিকে বৈঠকটি হতে পারে এবং এই বৈঠকেই তারা এই দাবিসমূহ পর্যালোচনা করবেন। এরপরে সিনিয়র যারা প্রকৌশলী আছেন তাদের সঙ্গে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও বৈঠকটি হবে। সেটি আজকেও হতে পারে বা পরবর্তী দিনও হতে পারে বলে আমরা জেনেছি। তো বৈঠকটি যদি হয়, আমরা এখানে রয়েছি। সেই বৈঠকের যে ফলাফল আসবে এবং শিক্ষার্থী প্রতিনিধিদের যদি ডাকা হয়, আমরা তাদের কাছ থেকেও সেই ফলাফলটি হয়তো জানতে পারলে আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।